জলটা তো রাখা সম্ভব না, জলকে ফেলে তো দিতে হবে নাকি? ম্যাজিক কী হবে তখন? কিন্তু শিব ঠাকুরকে জোর বেশি পেয়েছে, সে কিছুতে সামলাতে পারেনি। দেখি মিউজিকটা দরকার টেনে টেনে দেবে যদি ডিস্টার্ব থাকে। আমি পুরো জলটা ঢেলে দিয়েছি বাবু, নাকি আছে নাকি কিছু ভেতরে? কিছু নেই। দেখি শিব ঠাকুরকে এসে একটু জোরে সাউন্ড দেবে, ওই সেই হিন্দি যে মিউজিকটা বলিউডের আগে আছে জানেন, পারবে? ঠিক আছে, এসো বাবু আগের দিকে চলো। আমাদের মঞ্চের বাম দিকে অনেকটা জায়গা আছে, আপনারা এখানে এসে অবস্থান করতে পারেন। সম্মানীয় দর্শকবৃন্দের কাছে আমাদের অনুরোধ, দর্শকবৃন্দের কাছে দাদু ভাইয়ের আমি বগল দিয়ে জল বের করবো, দেখি একটু হাতে তার বগলটা তুলুন। মঞ্চের ডান দিকে অনেকটা জায়গা আছে, মঞ্চের ডান দিকেও অনেকটা জায়গা আছে, মঞ্চের ডান দিকে দুয়ারে অনেকটা জায়গা আছে। সম্মানীয় দর্শকবৃন্দের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের মঞ্চের ডান দিকে যে জায়গা আছে ওখানে আসুন, ওখানে বসার জায়গা আছে। আপনাদের সহযোগিতা আমাদের আন্তরিক কাম্য। আপনারা আমাদের উপস্থিতি আমাদের বিজ্ঞানকে পরিপূর্ণ করে তুলেছে। এরই নাম ম্যাজিক। আমার হাত দিয়ে সত্যি জল বেরিয়েছে, মুখ দিয়ে বেরিয়েছে। ম্যাজিক 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 ইজ নাথিং বাট ট্রিক্স। আপনাদের সকলের সহযোগিতায় আমরা সত্যিই আপ্লুত, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতায় আমাদের এই বিদ্যাঙ্গন আজ পরিপূর্ণ হয়েছে, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে এই ধরনের সহযোগিতা আমরা পাবো এটুকু আশা রাখি। সম্মানীয় দর্শকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, আমাদের মঞ্চের ডান দিকে দুয়ারে অনেকটা জায়গা আছে, আপনারা একটু ভিতরে এসে ডান দিকে মঞ্চের ডান দিকের যে দুয়ার রয়েছে ওখানে আপনারা বসতে পারেন। শিব ঠাকুর বলছে কি জানো, এসে বলে এত সুন্দর পরিবেশ, ডাবের জল খাওয়ালু, বিসলারি জল, স্প্রাইট দিয়ে তো মোর হুসু তো ঘন ঘন পাচ্ছে। 3 জন করছে তার হয়ে, আমাদের স্যারকে করানো হয়নি, স্যারের বগল দিয়ে বের করেছি। স্যারের জন্য একটু জোরে হাতের তালি হোক। খুব ভালো অ্যাঙ্কারিং করছেন দেখলাম, স্যারের জন্য একটু জোরে হাতের তালি হোক। দেখি এবারে খিদে পেয়েছে, স্যার কি একটু কুইক করবো তো নাকি, না সমস্যা আছে বলুন? একটু আমি ধীরে ধীরে করছি, আমাকে যদি ঘন্টাখানেক বরাদ্দ, প্রায় 45 মিনিট হতে যায়, 40 মিনিট মতো। এখন আমার কথা বলার পুতুল রয়েছে 20 মিনিট। হ্যাঁ, এবারে এখনও ম্যাজিক ভর্তি এখনও। ঠিক আছে, শিব ঠাকুর বলছে একটু খিদে পেয়েছে, একটু ফল পাকুড় দেনা রে বাবা, একটু ফল টল খাবো। এখানে যা ধানে বিষ দেয়,
বিরিয়ানিও খাবো নি, ফ্রাইড রাইসও খাবো নি, আর ব্রয়লার তো খাবো নি, ব্রয়লার বিলাসপুর খাবো নি। সব মানুষ মরে যাচ্ছে। করোনার পর কিন্তু হার্টের রোগের একটা মহামারী হওয়ার সম্ভাবনা আগে থেকে ইঙ্গিত দিচ্ছে। করোনা যেমন মারা গিয়েছিল, হার্টের রোগে এবার প্রচুর মরতে থাকবে, আগে থেকে ইঙ্গিত দিচ্ছে বিজ্ঞানীরা। ভারতবর্ষে হতে পারে। যাই হোক, ব্রয়লার আর বিলাসপুর খাবেন, ওরা বলে না একটু ফল টল দে, একটু ফল টল দে। দেখি তাহলে ম্যাজিকের মাধ্যমে কী করি নাকি। আমি একটা খালি বক্স, স্যার একটু আসবে, একটু কমিয়ে দেবেন যখন কথা বলি। আমি খালি একটি বাক্স দেখালাম, হাতটাও ঢুকিয়ে দিলাম। বলছে একটু ফল পাকুড় খাবো, দেখি ম্যাজিকের মাধ্যমে আনতে পারি নাকি। আর যে ফলটা বেরোবে তোমরা ভাগাভাগি করে খাবে, হ্যাঁ, নাহলে আমি স্যারেদেরকে দিয়ে দেবো, স্যারেরাই কী করবে না করবে আলাদা। দুটো ছোট মেয়ে আসবে, বা বড় মেয়েরাও আসতে পারো, তোমরা দুজন এখানে থাকবে দাঁড়িয়ে, আমি তোমাদেরকে ফল দুটো দেবো। হ্যাঁ হ্যাঁ, এসেছে অভ্যাসটা একটু দাঁড়াবে, একটু দূরের দিকে দাঁড়াবে। আগামী প্রজন্মের ভবিষ্যৎ, এনারাই হয়তো কোনোদিন ম্যাজিশিয়ান বা কোনো আপনারা সিঙ্গার। উপাসটা যা আমাদের হ্যাঁ মেন গেট দিয়ে প্রবেশের একটু রাস্তা করে দেবেন দয়া করে। সম্মানীয় দর্শকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, আপনারা একটু ভিতরে প্রবেশ করে আসুন। আমাদের মঞ্চের ডান দিকে এবং বাম দিকেও কিছুটা জায়গা আছে, আপনারা ভিতরে প্রবেশ করে এখানে এসে বসুন। আপনাদের সহযোগিতা আমাদের আন্তরিক কাম্য। লেবু ভিটামিন সি আছে, ভিটামিন সি এবং চির যৌবন থাকা যায়। দেখি মামনিকে দিয়েছি লেবু, তোমরা ভাগ করে খাবে, স্যারেদেরকেও দেবে, তোমরাও খাবে। দেখি এরপর ম্যাজিকের মাধ্যমে কী বের করতে পারি। শেষে একটু হাতের তালি চাইবো, কী বেরাচ্ছে দেখবে। বলছে তুই তো দুটো ফল বের করলু, এরপর একটু মিষ্টি মুখ করা, দিকে একটু চকলেট খা, লেমন চুস, যতই চুষবে ততই রস, বলে এরকম একটা খাবার দিয়ে দেখি সে ম্যাজিক। তারপর আমরা ধীরে ধীরে অন্য ম্যাজিকে চলে যাবো, আরও ভালো ভালো ম্যাজিক আছে, তো দেখি।
বলিউডের ভালো হিন্দি মিউজিক আছে, প্রথমের দিকে ছিল, একটু দিতে পারবে? প্রথমে ছিল একবারে দিন, ওটা নয়। স্বেচ্ছাসেবক যারা আছো এবং আমাদের উৎসব কমিটির সম্মানীয় যারা আছেন তাদের কাছে অনুরোধ, আমাদের সম্মানীয় দর্শকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যা অঙ্গনে, যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একটু বসানোর ব্যবস্থা করবেন দয়া করে। এরপর কিছুটা জায়গা এখনো আছে আমাদের মঞ্চের বাম দিকে, এবং আমাদের মঞ্চের ডান দিকেও দুয়ারে অনেকটা জায়গা আছে। এই জায়গাগুলো আমাদের সম্মানীয় দর্শকবৃন্দ যারা এসেছেন, গ্রামের মানুষজন যারা এসেছেন, তাদের বসার একটু ব্যবস্থা করবেন দয়া করে। হ্যাঁ, স্যার ঘোষণা করলেন, আপনারা একটু অ্যাডজাস্ট করুন। জায়গা তো বুঝতে পারছেন, একটু বড় জায়গাটা করলে ভালো হতো, যদি স্কুল একটা সারাউন্ডিংয়ের মধ্যে রাখতো কিছুটা নিরাপত্তার জন্য, নাহলে ওনারা মাঠে করতেন। তো যাই হোক, আপনারা একটু শেয়ার করুন। এত অডিয়েন্স আমি কোথাও দেখিনি, এই প্রথম দেখছি। জানি না স্যারেরা খুব আপনাদের আপ্যায়ন করেছে, খুব ভালোভাবে ভালো পরিচালনা করেছেন, এটাই বড়। হ্যাঁ, যে রাঁধে সে চুলও বাঁধতে পারে, সে চুল বাঁধতে জানে। তো অর্থাৎ যে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারে, তাহলে দর্শকরাও তাদের দিকে কিন্তু এগিয়ে আসবে একটা সহযোগিতার জন্য। ঠিক আছে, মিউজিক। তো এরপর বলছে শিব ঠাকুর বলছে একটা ছোট ছোট ম্যাজিক দেখাবো, ভালো লাগবে। শিব ঠাকুর বলছে, দেখ আমি একটা জায়গায় থাকবো রাত্রিতে, কাল তো সকালবেলা আমার ফ্লাইট আছে দমদমে ফ্লাইট করে আমি কৈলাস চলে যাবো। তোর মামি ছটফট করছে, তার কাছে ফোন নেই, সেখানে টাওয়ারও নেই, বলে ফোনে যোগাযোগ করতে পারিনি, আজকে রাত্রের মতো থাকার ব্যবস্থা কর। আমি বলি স্কুলে বলে না, একটা খোলা মঞ্চ, একটু রঙিন ত্রিপল দিয়ে এটা তোল। আমি বলছি রঙিন তো সম্ভব নয়, সেই ম্যাজিক কালো একটা কাপড়ে আমরা রঙিন কাপড় করবো। তো দেখি মিউজিক, একটু মিউজিকটা জোরে দেবেন। একটু সাউন্ড দেবেন, ভালো লাগবে মিউজিকটা। সাক্সিফোন, দেখি এই ম্যাজিকটা কি হয়, দেখি একটা কালো একটা কাপড়, দেখি কি হয় নাকি। শেষে একটু হাতের তালি চাইবো কিন্তু, হ্যাঁ নাকি রে? হ্যাঁ, দেখ বাবা একটু ভালো করে বাঁশ বাঁধবি, আমার তো বডি খুলা শুধু আছে বাকছাল, ভেতরে কিছু নেই। বলে এমন সুন্দর ভালোভাবে বাঁধবি বাঁশটা। আমি বলি তুমি ছাড়াটা ওটা ছিঁড়ে যাবে, এখানে যা বাচ্চারা দুষ্টু দেখবি, আমি যেখানে আছি সেখানে সবকে ঘুর ঘুর করছে, বাঁশ ধরে টানবে, ঝুলবে। তো দড়ির একখানা ম্যাজিক ভালো লাগবে। আমি দুটো ছেলে দুটো মেয়েকে ডাকবো, দুটো ছেলে দুটো মেয়ে। আমি প্রথমে শিব ঠাকুর বলছে ছেলের দম বেশি না মেয়ের দম বেশি? যদি ছেলেদের দম হয় তাহলে ওই দুটো ছেলেকে কৈলাস নিয়ে চলে যাবো, আর দুটো মেয়ে যদি পারে তাকে বিহা করে নিয়ে চলে যাবো। মোর গিন্নি কিছু বলবে নি, মরাই দিব যে আমি যদি কিছু বলে। শিব ঠাকুর রেগে লাল। দুটো ছেলে এসেছে, দেখি ছেলে দুটো দাম পাশে দাঁড়াও আর দুটো মেয়ের দিকে দাঁড়াও। দেখি একখানা দড়ির ম্যাজিক দেখাবো, ওই ম্যাজিকের মাধ্যমেই, ওই কথার মাধ্যমে কিন্তু রহস্যটা আছে নাকি। ম্যাজিক মানে কিছু কথা বলতে হয়, একটু রহস্য থাকবে। ঠিক আছে,
নাকি? ভালো লাগবে কিন্তু, ছোট হলেও কিন্তু ভালো লাগে, অনেক জায়গায় হাতের তালি পেয়েছি ভালো। প্রথমে শিব বলছে মোট দুটা বন্ধুকে আগে ডাক, দেখি ওরা ফুক মেরে এটাকে আগের পূর্ব অবস্থায় আনতে পারে নাকি। দেখি দুই বন্ধু এসে দুদিকে দুই বন্ধু ফুক মার জোরে, হ্যাঁ জোরে মার, ওদিকে যেন দর্শকরা ডাকতে পারে। এটা ভাঙ, হ্যাঁ কত জোরে ফুক মারছে। তোরা মনে হয় মায়ের দুধ খাওনি, স্যারেল্যাক্স খেয়েছি। হ্যাঁ সব স্যারেল্যাক্স, মায়ের বুকের দুধ খাবি তবে সুস্থ থাকবি, দম থাকবি, ফুটবল খেলতে পারবি, ভলিবল খেলতে পারবি। বলে তো ওদেরকে তাড়া ওদেরকে তাড়া। কিছু বাবু মনে চলে করছে, তোর ইয়ার কি করছি বাবু, বাবু তোদের সঙ্গে ইয়ার কি করছি যা। বলছে শিব ঠাকুর রেগে লাল বলে ওই বন্ধু দুটো যার কোনো ক্ষমতা নেই, মায়ের দুধ খায়নি, ওকে নিয়ে যাবো কইলা, ওর ঠান্ডায় সেখানে কাবু হয়ে যাবে, যেখানে -50, 60, 52, 100 ডিগ্রি পর্যন্ত বরফ সবসময়, সেখানে আমি বসে থাকি, গাঁজা খাই বলে আমি গরমে টিকে থাকি ওখানে। দেখে বলে দু বান্ধবীকে ডাকছি, এবারে দু বান্ধবী এসো। শিব ঠাকুর বলছে বলে দুটো ডিম, শিব ঠাকুর বলে দেখতেছে, শিব ঠাকুরকে বসিয়ে রাখছে ওখানে, দেখ বলে দু বান্ধবী এত সুন্দর দেখতে, শিব ঠাকুর দেখো বাবা, বলে দু বান্ধবী যদি ওরা ফেলে দিতে পারে তাহলে তোদেরকে বিহার করে নিয়ে চলে যাবে। ইয়ার কি করছিস স্যার, এগুলো জোকস স্যার, কিছু মনে করবেন না গার্ডিয়ান্স বা অন্যান্য স্যারেরা, ঠিক আছে। দেখতে সুন্দর ভালো কিন্তু এরা দম নেই, বলে আরো দুটা বান্ধবীকে ডাক, তোরা চলে যা বাবা, তোরা চলে যা, আরো দুটো বান্ধবীকে ডাকছে শিব, চলে আয় বাবা, আয় বাবা। খুব সুন্দর তো বান্ধবীগুলো, তাদেরকে যদি নাও খেলতে পারে কিন্তু ফোন নাম্বার দুটো দিবি, আগের সাথে গল্প করবো, দেখি রেডি, আগের দিকে যাও। সেজে গুজে থাকবি, তোকে ও বোলারও আনছে, তোদেরকে দুজনকে নিয়ে যাবে দমদম, তোরা কাঁদবি, হয়তো তোর বাবা মা কাঁদবে। ইয়ার কি করছি এটা, ঠিক আছে যা, ইয়ার কি করছি স্যার, কিছু ক্ষমা করবেন এগুলো স্যার, আমি হয়তো কথাটা ভুলভাল বলছি নাকি, হ্যাঁ ঠিক আছে তো বলি। ইয়ার কি মানে বুঝিস তো, ইয়ার কি বুঝিস তো তোরা, তাহলে এরা বুঝে, তার মানে এরা ওদের কিছু মনে করবেন। স্যার কি আমি টানছি নাকি, দ্রুত আরো। সম্মানীয় একটু দর্শকবৃন্দদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের স্কুলের পিছন দিকে যে গেট আছে, স্কুলের পিছন দিকে যে গেট আছে, যে বাইক গাড়িগুলো আছে ওগুলো একটু সরাতে হবে। আমাদের স্কুলের পিছন দিকের একটু করছি, যাই হোক স্যার কিছু মনে করবেন, একটু কথা না বললে হবে না স্যার, জানেন হ্যাঁ ম্যাজিক হয় না এইভাবে। দেখি আমি একটু বেলুন খাচ্ছি একটা নাকি, বেলুন খাওয়া দেখুন কেমনভাবে খাচ্ছি। রেডি মিউজিক।
কথা বলে পুতুলের দিকে চলে যাচ্ছে, আমাকে বারবার রিকোয়েস্ট করছে। তাহলে একটু কাগজ পুড়িয়ে খরগোশ আর একটি বল থেকে আমরা একটা পুতুল বের করব, আর একটা গলাতে ছুরি মারবো, দিয়ে চকলেট আমি একটু কাগজ চিনি দিয়ে চকলেট করে আমি মঞ্চ থেকে বিদায় নেবো। তারপর কথা বলার পুতুল 10 মিনিট থাকবে, তোমাদের সাথে গল্প করবো। এখন এই আইটেমগুলো ছিল, দেখাতে পারলাম না। কাগজের রোল বের করতাম, কাগজ খেয়ে আরও ভালো ভালো ছিল। বীরেনবাবু একবার আমার সাথে দেখা করবেন। আমাদের এই পিছন দিকের গেটের চাবিটা নিয়ে আসবেন। বীরেনবাবু আমাদের পিছন দিকের যে গ্রিলের গেট রয়েছে তার চাবিটা একটু নিয়ে আসবেন। আপনারা একটা দেখছেন একটা পাত্র, এতে কাগজটা জ্বালাবো, তারপর দেখুন একটা ঢাকনা চাপা দেবো। মন্ত্রের মাধ্যমে কিভাবে পাঁচ থাকবে না, এই কাগজও থাকবে না, হঠাৎ করে খরগোশ বেরিয়ে যাবে। শেষে একটু হাতের তালি চাপা, একটু মিউজিক একটু জোরে দিন না, ভালো লাগছে তো। মিউজিক এমন একটা জিনিস, আমি শুনেছিলাম ভেলোর ফেরত মৃত্যুর দিকে, কিন্তু সে যখন গান শুরু করলো ম্যাজিকশিয়ানকে খুব ফ্যান হয়ে গেছে। দেখি বন্ধু, এই বন্ধুর মাথায় রাখছি, এ বন্ধু খুলবে, দিয়ে আমরা দেখবো কাগজ আছে নাকি। কাগজটা পুড়িয়েছি, দেখি। ফেসবুক থেকে, যাই হোক, ওনাকে আমি আজকে মরাই দিব, মানে ছুরি গাঁদবো। একটা একদম আমি ফ্রেম দেখছি, ছুরি ঢোকাবো গলাতে, দেখি বেঁচে থাকেন নাকি। আসুন স্যার, একটু প্লিজ একটু আসুন মঞ্চে, নাহলে অন্য কেউ আসবেন, অন্য কেউ আসবেন। আচ্ছা, স্যারকে ডাকবো, ওই স্যার আসুন, আপনি আসুন না, স্যারকে ডাকবো। দাদু ভাই দিদিমা এসেছে তো। ও, খবরটা পৌঁছে যাচ্ছে তোমাকে। ম্যাজিশিয়ান ছুরি গলায় গেঁথে দিচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাতে মাফলারটা খুলতে হবে, দেখি বাবু ধরতো মাফলারটা। একটা ছুরি দেখছেন, ছুরিটা আমি গলার ভিতরে ঢুকাবো, দেখি। বাচ্চারা কেউ কিন্তু বাড়িতে নকল করবে না, এটা প্লিজ রিকোয়েস্ট, স্যারেরা বলে দিবেন কিন্তু। এইটি বাজে ম্যাজিক সবচেয়ে, যদিও দেখায়। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার গলার ভিতর ছুরি ঢোকাবে, তোমরা সবাই চাও? চায়নি কেউ, তাই তো? সবাই চাইছে না, চায়নি। এই দেখ, তোদের দাদু মানে আলাদা। হ্যাঁ, কি হচ্ছে স্যার? আমি কারো দাদু নয়, আমি এই স্কুলের প্রাক্তন শিক্ষক, কাজে সবার দাদু, সবার সব কিছু। আমি স্যার, এটা সরি, আমি ভুল ঘোষণা করলাম। স্যার একজন কিন্তু জাতির মেরুদণ্ড, সমাজ গড়ার কারিগর। ডেফিনেশন, শিক্ষকের ডেফিনেশন, সমাজ গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড।
সেই তাকে পেয়েছি। দাদুও বলেন, শিক্ষক বলেন, একটু বয়স হয়ে গেলে আমরা দাদু বলি। আমাকেও মাঝে মাঝে চুল যদি একটা দুটো পেকে যায় বলে তুই দাদু হয়ে গেছি। যাই হোক, আমাদের স্যার, প্রিয় স্যার, খুব ভালো অ্যাঙ্কারিং করছেন। স্যারকে দেখি। ছুরিটা কিন্তু মিডিল দিয়ে যাচ্ছে, দেখি দাদু বেঁচে থাকে না চলে যায়। দাদুর জন্য একটু, স্যারের জন্য একটু জোরে হাতের তালি। দাদু ফুটুস হয়ে যাবে। আর কি দাদু ভাই কিছু মনে করবেন, আপনি দীর্ঘজীবী, আপনি বয়স তো মানে 75, 82, তাহলে সেঞ্চুরি লাগাবে দাদু, সেঞ্চুরি বেরোবে। যা এখনো ফিটনেস, চোখেও দেখতে পাচ্ছে টিকিট চশমা। দেখি রক্ত বেরোচ্ছে নাকি দাদু ভাই? আচ্ছা, আমার এই গলা দিয়ে ছুরি ঢুকিয়ে দিল ম্যাজিশিয়ান, এতে কি বলবো? আমি আগেও বলেছিলাম ম্যাজিক ইজ নাথিং বাট হ্যান্ড স্টিক্স। বোঝা গেল? আমার এখনো ভালো ভালো ম্যাজিক ছিল, ভর্তি দেখতে পাচ্ছেন তো, ব্যাগে ব্যাগে রহস্য ম্যাজিক ছিল সব। কিন্তু আমি স্যারের অনুরোধে এইটি চকলেট একটু মিষ্টি মুখ করে আমি কথা বলার পুতুল, আর 5টা মিনিট কথা বলার পুতুল একটু গল্প করবো তোমাদের সঙ্গে, তারপর আমি মঞ্চ থেকে বিদায় নেবো।
ম্যাজিক শো ম্যাজিশিয়ান এসেছেন পাঁশকুড়া হতে। আমাদের জন্য নয়, একটা অনুষ্ঠানের কিন্তু আপনারাই কিন্তু ভগবান, একটা স্কুলকে বাঁচিয়ে রেখেছেন আপনারা। একটু একটু ভোকালটা বাড়াতে হবে। হ্যালো হ্যালো, একটু একটু হালকা দিন, একটু হালকা। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক। নমস্কার, শুরু করছি কথা বলার পুতুলের অনুষ্ঠান। ভালো লাগলে একটু ভালো লাগবে, একটা গল্প করবো তোমাদের সঙ্গে নাকি? আচ্ছা, আরে একটু চমক করছি কেন? চুপ করে দাঁড়া। আবার হাঁ করতেছি কেন? শুধু হাই তুলছি কেন? অক্সিজেন নেই এখানে নাকি? এত গাছ। আচ্ছা বলো, সবাইকে নমস্কার বলো তো। আবার দুষ্টামি শুরু করছি। তুই কেন আগে বলবি? আরে তুই আসছু, তোকে ডেকেছে, তুই আগে নমস্কার জানাবি না, ওরা আগে বলবে। আরে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কি করছি তুই? আর কথাগুলো তো পগলা হচ্ছে কেন? চুপ করে বল, চুপ করে বস। দুষ্টামি করতেছ, কার দিকে তাকাচ্ছু? আরে চুপ, বান্ধবী দিয়ে তাকাচ্ছু। হ্যাঁ, আবার কোন বান্ধবীটা পছন্দ? একবারে চুপ কর। বলো তো সবাই একে নমস্কার বলো। এ বলবে নমস্কার তাহলে তোমাদেরকে। বলো সবাই, বলো একবার নমস্কার। দেখ কত জোর বলছে নমস্কার, তোকে তাহলে এর চেয়ে জোরে বলতে হবে। বল। আবার দুষ্টামি করে। তুই নমস্কার বলছু, নমস্কার বিসর্গ, আবার চন্দ্রবিন্দু। তুই কি এখানে ওয়া কত পড়তে এসছো? এটা হাই স্কুল জানু, তোকে মারবো জানু এমন। আরে সরি সরি বললে হবে নি, এখানে কমিটি সব পরিচালন কমিটি প্রচুর ডাকি। বল তোর নামটা বল সবার সামনে, তুই তো এসছু। আরে নামটা বল তাড়াতাড়ি। তাহলে কি নাম? আর জনি। আর নাম কি? জনি। জনির জন্য একটু জোরে হাতের তালি হোক। আচ্ছা জনি, তুমি তো, আমি শুনলাম তুমি নতুন বিয়ে করেছ। আরে এটা না বললে হলে, তুমি নতুন বিয়ে করেছো, সুখবর সবাইকে বলবে, বন্ধুদেরকে। আবার বান্ধবীরা জেনে গেলে তোকে কেউ পছন্দ করবে না, এটা ভুল কথা বলছু। তুই বিয়ে করছু, তুই সত্যি কথাটা বল। ঠিক, এবারে বল তোর বইয়ের নাম কি? আরে তুই ভুলভাল কথা বলছিস। ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ কার বইয়ের নাম? কার বইয়ের নাম? সলমন খানের বান্ধবী নাকি? তোমরা জানো তো সলমন খানের বান্ধবী ক্যাটরিনা কাইফ। আচ্ছা বাদ দাও, ছেড়ে দাও। এরপর বলো তুমি কত দূর পড়েছ? আরে ঠিক করে বল, কথাগুলো ঠিক হচ্ছে না। ঠিক করে বল, তুই কত দূর পড়েছিস? তুই অনেক দূর পড়ছিস কেন বলছিস? কত দূর পড়ছিস? MA না BA না PhD করছিস না B.Ed করছিস, সেটা বলতে হবে না। আরে আম গাছ থেকে পড়ছি, তুই ভুল ভাল কথা বলছিস। তুই কত দূর বই পড়ছি বল। আবার MA পাস করে BA ফেল, তোকে তো মারবে। তুই BA পাস না করলে MA টা করবি কি করে? পাস করবি তুই? আবার এসব কথা বলছু।
আমার এইসব কথা বলছি। আচ্ছা তুই বল তো ABCD জানিস নাকি? আরে জানু তো বল। তোকে জিজ্ঞেস করছে সবাই ABCD জানিস নাকি, কেন তুই বলছু BA ফেল MA পাস, সবাই রেগে গেছে। তুই বল ABCD বল। আরে বলবি তো, বল তাড়াতাড়ি। তুই আবার ABCD দিয়ে গান শুরু করে দিচ্ছ আবার এখানে, তুই মারবে তো এখানে। এটা বল জলাধার সন্ধি বিচ্ছেদ কত? আরে সবসময় সোজা প্রশ্ন বলছি, তাহলে উত্তরটা বল। আবার ভুলভাল, জলের সঙ্গে আধার লিঙ্ক করলে জলাধার হয়। তুই এটা একটা সন্ধি বিচ্ছেদ, জলের সঙ্গে আধার লিঙ্ক করলে একটা জলাধার হয়। মারবো দেখছো যে দেখ কমিটির হেড এসছে, আসছে একটু আধার। আচ্ছা দুটো, একটু দুটো। আচ্ছা তুই যে আসছিস এখানে কবিতা বলবি নি সবার সামনে? আরে তুই তো পারবি, তাহলে বল। আরে ছোটবেলাকার কবিতা বলবি তো কি? আবার তুই উল্টা পাল্টা বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, আর ডাবের ভিতর লেখা আছে 100% লাভ। এটা একটা স্কুল রে, তোদেরকে মারবে যে। আচ্ছা ওটা ছেড়ে দে, আরেকটা কবিতা বল। আচ্ছা একটা গান দিয়ে শুরু করছে, দেখো তুই তো গান জানিস? আরে বল, জানি তো সবসময় এরকম ভাল লাগছে কেন? তুই বাংলা গান একটা করে দেখা দিবি। কি হচ্ছে, আমাকে একদম ঘুরাচ্ছি কেন? আরে এই বান্ধবী একজন হচ্ছে, বান্ধবীকে ডাকছে। কোন বান্ধবীটা তোর পছন্দ বল? বান্ধবী তো অনেক আছে, হ্যাঁ?